ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। গ্লুকন্ডি অ্যাড ডিজাইন কিভাবে করে প্রোডাক্টে অ্যাড ডিজাইন কিভাবে করব আমরা সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে আমরা শিখে নেব। তো চলো শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে বেসিক থেকে আরম্ভ করে অ্যাডভান্স লেভেলে ভিডিও একটা নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। প্রথম আমরা কি করব, জাস্ট এই ডিজাইনটা করার জন্য আমরা কি করব, একটা সাইজ নিয়ে নেব। জাস্ট ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে যাব, নিউ অপশান থেকে একটা সাইজ আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে। জাস্ট একটা যে সাইজটা নেব এটার জন্য 1080 300 পিক্সেল। এখন জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেব, ডান। ওকে। এরপর আমরা কি করব, এখান থেকে জাস্ট আমরা একটা ব্যাকগ্রাউন্ড জাস্ট একটা নিয়ে নিয়েছি। এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ড একটা অলরেডি আমরা গুগল বাবা থেকে ডাউনলোড করেছি, তোমরাও ডাউনলোড করতে পারবে। এই ব্যাকগ্রাউন্ডটার নাম হচ্ছে সান র, SUN সান ROW র। গুগল বাবাকে সার্চ করবেন বা মুখে বলবেন, অটোমেটিকলি পেয়ে যাবেন। তারপর আমরা কি করছি, এখান থেকে জাস্ট আমরা একটা প্রোডাক্ট নিয়েছি এখানে গ্লুকন্ডি। জাস্ট এখান থেকে জাস্ট মুভ করে এখানটার কাছে আমি রেখে দিচ্ছি অলরেডি। Ctrl Z দিই। এখান থেকে যে প্রোডাক্টটা আমি নিয়েছি সেই প্রোডাক্টটা এখান থেকে জাস্ট নিয়ে নিচ্ছি। এখান থেকে জাস্ট মুভ করে এখানটার কাছে আমি কিন্তু নিয়ে নেবো অলরেডি। জাস্ট Ctrl T দিয়ে দেবো। Ctrl T দেওয়ার পর জাস্ট এরকম পজিশানে আমি রেখে দিলাম। রাখার পর এখান থেকে আমি কি করছি, জাস্ট এখান থেকে আমাদের কিন্তু একটা জাস্ট আমার শ্যাডো অলরেডি আমার দেওয়া নিয়েছি আমি। Ctrl T দিয়ে দেবো। এখান থেকে জাস্ট একটা শ্যাডো আমি কিন্তু নিয়ে নেবো। আমি এখান থেকে জাস্ট Ctrl T দিয়ে দেবো। এখান থেকে জাস্ট নিচে নামিয়ে দেবো। Ctrl T, জাস্ট এরকম পজিশানে নামিয়ে দেবো। এটা কীরকম হয়েছে, ঠিক আছে, ডান। ওকে। এটা যে অপাসিটি হালকা এখান থেকে বাড়াতে পারি বা কমাতে পারি। এখানে Ctrl T দিয়ে দিলাম। এখান থেকে জাস্ট এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দিলাম। জাস্ট শিফট চিপে এটা কমিয়ে দিলাম, এটা শিফট চিপে এটা কমিয়ে দিলাম, ডান। ওকে। এটা শিফট চিপে হালকা এটা কমিয়ে দিলাম। তো ডান। ওকে। আমার কিন্তু শ্যাডো অলরেডি ক্রিয়েট রিয়েলিস্টিকভাবে আমার কিন্তু এটা হয়ে গেছে। এরপর আমরা কি করব, এখান থেকে জাস্ট নিচের যেটা আছে শ্যাডোটা ঠিক আমি করে নিয়ে নিচ্ছি। নিচের শ্যাডোটা যেটা আমি নিয়েছি এখান থেকে জাস্ট মুভ করে এখান থেকে জাস্ট নিচে নামিয়ে নেবো। এখান থেকে Ctrl T দিয়ে দেবো। Ctrl T দেওয়ার পর এখান থেকে জাস্ট মুভ করে এখান কাছে আমি নিচে নামিয়ে দেবো। জাস্ট মুভ করে নিচে নামিয়ে দেবো। দেখতে পাচ্ছেন অলরেডি এটা আমার কিন্তু হয়ে গেছে এখান থেকে এটা। তারপর আমরা কি করি, জাস্ট গ্লাস যেটা আছে সেই গ্লাসটা আমরা নিয়ে নেবো। এখানে মুভ করে এখান থেকে জাস্ট নামিয়ে দেবো অলরেডি। Ctrl T দিয়ে দেবো। Ctrl T দেওয়ার পর জাস্ট এরকম পজিশন আমি কিন্তু নামিয়ে দেবো হালকা জায়গায়। তারপর আমরা কি করবো, এখান থেকে জাস্ট আমরা লেমন একটা অলরেডি আমরা নেওয়া আছে। এখান থেকে লেমন জাস্ট মুভ করে এখানটা কাছে নিচে নামিয়ে দেবো অলরেডি। Ctrl T দিয়ে দেবো। Ctrl T দেওয়ার পর এখান থেকে জাস্ট মুভ করে এইখানটা কাছে আমি কিন্তু রেখে দেবো অলরেডি। ডান। ওকে। তারপর আমরা কি করি, এখান থেকে এগুলোকে আমরা কিন্তু এটা যেটা করতে পারি আমরা এখান থেকে এটা আছে এটার জায়গায় আমরা কি করি, এখান থেকে জাস্ট মার্কস করবো। এখান থেকে ব্রাশ টুল নিয়ে নেবো। এখান থেকে জাস্ট হালকা আমি এখান থেকে মুছে দিতে পারি। এখান থেকে যেটা আছে এটা মার্কস করবো। মার্কস করার পর এটা মুছে দিতে পারি। এখান থেকে জাস্ট হালকা করে মুছে দেবো। হালকা এটা অপাসিটি যদি আমি কম করতে চাই তো এখান থেকে হালকা কমিয়ে দিতে পারি, তাহলে কি শ্যাডোটা পারফেক্টলি লাগবে। এখান থেকে লেমনের যে শ্যাডোটা আছে শ্যাডোটা হালকা এখান থেকে পারফেক্ট এটা ঠিক আছে। নিচে যেটা লেমন আছে সেটা হালকা এখান থেকে আমি আরও কমিয়ে দেবো, ডান। ওকে। তারপর আমরা যেটা করবো, এখান থেকে এই যে লেখাগুলো আছে এখান থেকে সব লেখাগুলো আমি জাস্ট নিয়ে নিচ্ছি। এখান থেকে জাস্ট যেটা আছে আমার প্রথমে যেটা করবো, গ্লুকন্ডি যে লেখাটা আছে মুভ করে আমি এখানে নিয়ে চলে এলাম অলরেডি। দেখতে পাচ্ছেন জাস্ট এরকম পজিশন আমি লেখাটা নিয়ে চলে এলাম। তারপর যেটা আছে এনার্জি ড্রিঙ্ক যে লেখাটা আছে এখান থেকে জাস্ট মুভ করে এইখানটার কাছে আমি রেখে দিলাম অলরেডি। এরকম পজিশনে, ডান। ওকে। তারপর আমরা যেটা করেছি স্বপ্নাও যেটা লেখাটা আছে স্বপ্নাও লেখাটা লিখে নিলাম অলরেডি। এখান থেকে Ctrl T দিয়ে দিলাম। Ctrl T দেওয়ার পর জাস্ট এরকম পজিশন রেখে দিলাম। তারপর আমরা কি করবো, এখান থেকে জাস্ট 50% অফ যে এটা আছে মুভ করে এখানটার কাছে আমি কিন্তু রেখে দিলাম। ডান। ওকে। Ctrl T দিয়ে দেবো। Ctrl T দেওয়ার পর এটা এরকম পজিশনে রেখে দেবো। এটা আমি কি করে করলাম,
50% অফ। এই যে অ্যারোটা আছে, অ্যারোটা কীভাবে করলাম, এটা আমি জাস্ট পেন টুল দিয়ে করেছি। এখান থেকে জাস্ট একটা শিফট চিপে আমি কিন্তু এইখানটার কাছে আমি সমান্তরাল একটা রেখা আঁকবো, মাঝ বরাবর একটা ক্লিক করব, এই সেন্টারে আমি কিন্তু ঠিক মাঝ বরাবর ক্লিক করব, আর এখান থেকে শিফট চিপে আবার সেম পজিশনে করে দেবো। আর এটা যদি কোনো লড়বড় হয়ে যায় বা নড়বড় হয়ে যায়, তো এখান থেকে এটা জাস্ট মুভ করে এটাকে আমি জাস্ট এখান থেকে আমি করে দিতে পারি। এখান মাঝ বরাবর আমি এটাকে উপর ক্লিক করবো, এখান থেকে এটা এই যে আছে এটা জাস্ট অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করতে পারি, এখানে প্লাস অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে জাস্ট ক্লিক বাটনে ক্লিক করবো এখানে, বা মাঝে একটা ক্লিক করবো, এখান থেকে জাস্ট এরকম অনুযায়ী শিফট চেপে আমি এরকম করে দিতে পারি। সো ডান, ওকে। বুঝতে পেরেছেন? আর যদি না বুঝতে পেরেছেন তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এটাকে জাস্ট এটা কি করবো, এখান থেকে জাস্ট পেন টুল নিয়ে নেবো, পেন টুল নেওয়ার পর এখান থেকে জাস্ট শিফট চিপে এখানে করলাম একটা, জাস্ট শিফট চিপে আমি কিন্তু ঠিক সমান্তরালভাবে এরকম করলাম, আর শিফট চিপে কিন্তু এই অনুযায়ী করলাম, এখান থেকে জাস্ট শিফট চিপে এটার মধ্যে করলাম, আর এখান থেকে জাস্ট শিফট চিপে এটার মধ্যে আমি করে দিলাম। ডান, ওকে। এটা কন্ট্রোল টি দিয়ে দেবো, এখান থেকে এটার মধ্যে কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এটা টেনে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে অলরেডি। তো আর এইখানে যে রেখাগুলো আছে, এখানে রেখাগুলো থাক, কোনো অসুবিধা নেই। আর আমার ডিজাইন মূলত এখানে কমপ্লিট হয়ে গেছে, এটা যেমন আছে এটাও তেমন আছে। সো দেখতে পাচ্ছেন এখানে শুধু কালারটা কাস্টমাইজ করে দিলে আমাদের কিন্তু হয়ে যাবে। এখানে কীভাবে কালারটা কাস্টমাইজ করবো, এখানে জাস্ট আমি কন্ট্রোল শিফট অল্ট ই করে দিলাম, একটা ইমেজের মধ্যে চলে এলো, কনভার্ট হয়ে গেল। এখানে ফিল্টার অপশানে গেলাম, এখানে ক্যামেরা র ফিল্টার অপশান চলে এলাম। এখান থেকে কী করবো, কালারটা কাস্টমাইজ করে নেবো। তো কালার কাস্টমাইজ কীভাবে করবো, এখানে জাস্ট টেক্সচারটা হালকা এখান থেকে বাড়িয়ে দিলাম, এখান থেকে ক্লিয়ারিটি হালকা বাড়িয়ে দিলাম, ডেউসে হালকা বাড়িয়ে দিলাম, ভাইব্রেন্সটা হালকা বাড়িয়ে দিলাম, স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে দিলাম, সব বাড়িয়ে দেবো, হালকা হালকা করে আমি বাড়িয়ে দেবো, যাতে মানে কালারটা কাস্টমাইজ। হালকা এটা কমিয়ে দিলাম হাইলাইটটা, এখান শ্যাডোটা হালকা এখান থেকে কমিয়ে দেবো, শ্যাডো হোয়াইটটা হালকা বাড়িয়ে দেবো, এখান থেকে ব্ল্যাকটা হালকা বাড়িয়ে দেবো। ডান, ওকে। তো আমার ডিজাইন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনার ফটোশপে শিখতে পারবেন, বেসিক থেকে আরম্ভ করে অ্যাডভান্স লেভেলের ভিডিও। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলোকে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন, এরকম নতুন নতুন টিউটোরিয়াল শিখতে পারবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে, অনলি অন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। আরও নেক্সট ভিডিও নিয়ে আসবো আমাদের ইউটিউব চ্যানেলে, অবশ্যই মনে রাখবেন ইউটিউব চ্যানেলটি। তো চলো টাটা বাই বাই, আজকের ভিডিও এইটুকুই পর্যন্তই ছিল।